পুরোটা শোনো। ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার গোয়েন্দা গোপাল দাবার চাল। রাত্রে ঝিরঝিরে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য উদ্যানের ঘাস মাটিতেও পায়ের ছাপ পড়েছিল। আমার সৌভাগ্য যে দিনের আলো ফোটার পর আমি প্রথম বাগানে যাই। সেখানে আমি দুজোড়া পায়ের ছাপ দেখতে পাই। শ্রীধর পাঁচিল টপকে এসেছিল, তারপর পৌঁছয় জানলার কাছে। ওদিকে সেনাপতি এক সন্দেহভাজনকে অনুসরণ করে সেখানে আসে এবং এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যায়। সে দেখতে পায় দূরে রাজসভার খোলা জানলায় এক কালো নারী মূর্তি, আর সে জানলার সেই মেয়েকে স্পষ্ট দেখতে পায়। তাই সে অন্য প্রহরীদের ডাকে না। শ্রীধর মুকুটটা নিয়ে পাঁচিলের দিকে হাঁটা দেয়। সে শ্রীধরের দিকে দৌড়ায় এবং কৃষ্ণচূড়া গাছের নিচে শ্রীধরকে ধরে। সে ধস্তাধস্তি হয়, তার হাত কেটে যায়। শ্রীধর সেই সুযোগে পাঁচিল টপকে পালিয়ে যায়। সে মুকুটটা নিয়ে রাজসভায় ফিরে আসে। আমি বিশ্বাস করতে পারিনি যে ময়না এ কাজ করতে পারে। ময়না রাজসভায় ঢোকে, নকল চাবি দিয়ে সিন্দুক খোলে, মুকুট বার করে। এই সময় অসতর্কতায় ধাক্কা লেগে ফুলদানি পড়ে সব জল পড়ে যায়। সেটা ধরতে গিয়ে তার হাতের আলতা ধুয়ে যায়, যেটা সকলে রক্ত বলে ভুল করেছিল। মাটিতে আমি তার হাতের আর পায়ের ধুয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া আলতা দেখেছিলাম। কিন্তু বাইরের লোকটা যে শ্রীধর, সেটা তুমি জানলে কি করে? এই যে শ্রীধরের জুতো। তা প্রথমে মনে করতে পারিনি, তারপর মনে পড়েছে। বাগানে যে আমি গিয়েছিলাম, তারপর মনে পড়েছে। বাগানে যে আমি গিয়েছিলাম সেটা বুঝলে কেমন করে? স্যাঁকড়ার খবরটা আমি জানতাম, তাই বুঝেছিলাম যা ঘটার আজকেই ঘটবে। ওই রাজবাড়ির ভিতর যে কেউ আছে সেটা আগেই বুঝেছিলাম, কিন্তু তুমি সব একেবারে গুলিয়ে দিলে। না না না, আমি কিছুতেই মহারাজকে ময়নার নাম বলতে পারবো না। না না না। কিন্তু আমি যে জেনে গিয়েছি। মহারাজ, আপনি এখানে? হ্যাঁ, গোপালকে দণ্ড দেওয়ার সময় সে কৌশলে আমার কোলে উঠে কানে কানে তার শেষ ইচ্ছে এটাই জানিয়েছিল, আমি যেন গুপ্ত কক্ষে উপস্থিত থেকে তাদের কথাবার্তা শুনি। মহারাজ, আমি তাহলে শ্রীধরের সন্ধানে? হ্যাঁ, যাও যাও। ময়না প্রাসাদে নেই। কিন্তু গোপাল কিভাবে জানলো যে রাজপ্রাসাদেও গুপ্তচর আছে? রাজবাড়ির খবর যে শ্রীধরের কাছে যাচ্ছে তা বুঝেছিলাম। যখন দেখলাম শ্রীধর জানে ওকে ছলে ফেলার পিছনে আমি নেই, সন্দেহ সত্যি হলো। যখন দেখলাম মহারাজ আমাকে তাড়িয়ে দিচ্ছেন শুনেও ও চমকালো না এবং আমাকে মুর্শিদাবাদ পাঠাতে ও রাজি হয়ে গেল। ওহো, কি বুদ্ধি! ঠিক যেন আচারের মুখ শুদ্ধি। চুপ করো। কিন্তু শ্রীধরকে পাবো কোথায়? চিঠিটা পাবো কি করে? কিন্তু ময়না এটা কেন করলো? শ্রীধর চালাক, ও মুর্শিদাবাদের দিকে যাবে না, কলকাতার দিকে যাবে। কিন্তু ময়না এটা কেন করলো? শ্রীধর চালাক, ও মুর্শিদাবাদের দিকে যাবে না, কলকাতার দিকে যাবে। চিঠি ওদের কাছেই থাকা উচিত, আর ময়নার উত্তর সেই দেবে। কি? এই তো প্রহরী। তোমাদের কিছু বলার আছে শ্রীধর? আমরা যা করেছি তা আমাদের দেশের জন্য, তাই সব শাস্তির জন্যই তৈরি। আমাদের? তাহলে কি ময়নাও?
হ্যাঁ, উনি আমার পিতা। পিতা? কি? তুমি অনাথ নও? না রানীমা, আপনার উদার হৃদয় লাভ উঠিয়ে আমাকে অনাথ সাজিয়ে অনেক বছর আগেই কৃষ্ণনগরের প্রাসাদে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ভাবা যায় না মহারাজ, হেঁটোয় কাটা মাথায় কাটা দিয়ে এদের জ্যান্ত পুঁতে ফেলা হোক। মহারাজ, এরা ব্যক্তিগত স্বার্থে কোনো কাজ করেনি। হ্যাঁ? সবচেয়ে বড় যে কথাটা আমাদের মনে রাখা উচিত তা হলো এত বছর এই ময়না প্রাসাদে মহারাজ ও মহারানীর ঘনিষ্ঠতায় কাটিয়েছে। ইচ্ছে করলেই সে মহারাজ বা মহারানীর সাংঘাতিক ক্ষতি করতে পারত। কিন্তু পিতা? কি? তুমি অনাথ নও? না রানীমা, আপনার উদার হৃদয় লাভ উঠিয়ে আমাকে অনাথ সাজিয়ে অনেক বছর আগেই কৃষ্ণনগরের প্রাসাদে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। ভাবা যায় না মহারাজ, হেঁটোয় কাটা মাথায় কাটা দিয়ে এদের জ্যান্ত পুঁতে ফেলা হোক। মহারাজ, এরা ব্যক্তিগত স্বার্থে কোনো কাজ করেনি। হ্যাঁ? সবচেয়ে বড় যে কথাটা আমাদের মনে রাখা উচিত তা হলো এত বছর এই ময়না প্রাসাদে মহারাজ ও মহারানীর ঘনিষ্ঠতায় কাটিয়েছে। ইচ্ছে করলেই সে মহারাজ বা মহারানীর সাংঘাতিক ক্ষতি করতে পারত। কিন্তু সে তা করেনি। হ্যাঁ, এটা সত্যি। আর নবাব ওদের মৃত্যুর খবর পেলে ওদেরকে গৃহবন্দী করা হোক। ইতিহাসের পাতা থেকে ওদের অস্তিত্ব মুছে দেওয়াই সব থেকে ভালো। ঠিক। শ্রীধর, তুমিও তোমার কন্যার সঙ্গে সারা জীবন কৃষ্ণনগরেরই কোনো অজ্ঞাত স্থানে গৃহবন্দী থাকবে। শ্রীধর, শ্রীধর, খাবার এনেছি, দরজাটা খোলো। যা হয় ভালোর জন্যই হয়, কিন্তু এতে কার ভালো সেটা সময় এলেই বোঝা যাবে। যাক, এখন গিয়ে গিন্নিকে সামলায়। রাজ্য তো বেঁচেছে, এবার নিজেকে তো বাঁচতে হবে।